নওগাঁর মান্দায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মারপিট করার অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার রাতে উপজেলার উপশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আপেল মাহমুদ ভার্স গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে উপশহর বাজারের একটি চা দোকানে অবরুদ্ধ করেন। এক পর্যায়ে তারা হত্যার হুমকি দিয়ে চড়থাপ্পড় মারেন। এ সময় ১ নং অভিযুক্ত সাদ্দাম হোসেনের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার চেষ্টা করেন। এমতাবস্থায় স্থানীয়রা আহত আপেল মাহমুদকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই যে টাকা কাড়া লিছে, চেন কাড়া লিছে, এগুলা ঘটনা যা ওখানে যা শুনলাম। আর আরে হলো মেলা, মানে পূর্বের মেলা আরে নিশা টিশা করে বহুত ঘটনার সাথে জড়িত। ঘটনাটা শুনলাম, শোনার পরে মান্দা হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় কিছুক্ষণ পর মান্দা থানা থেকে পুলিশ এসে তদন্ত করে এখান থেকে শুনে জানা সবাই ঝাঁকি মেরে পুলিশে শুনে। রাত আনুমানিক ৯টার দিকে এই সাদ্দাম হোসেন আর বাবু, এরা দুই ভাই, আমি ভাসুবশর মৎস্যপাড়া ওখানে বসে আছি স্টলে, অতর্কিতভাবে এসে আমার উপরে হামলা করে এবং আমার কাছ থেকে টাকা পয়সা দাবি করে নিশা ভান খাওয়ার জন্যে। পরবর্তীতে আমি তাদেরকে নিষেধ করার পরেও তারা আমাকে মারধর করে। মারধর করার পর আমার গলা থেকে একটা চেন ছিল, চেন নিয়ে গেছে, আমার পকেটে টাকা ছিল, টাকা বের করে নিয়েছে। আমি এই ঘটনার সাথে সাথে 999-এ ফোন করি। তারপর থানার ওসি স্যারকে আমি জানাই। থানা থেকে পুলিশ ওখানে আসার পর তার আগেই ওই বাবুর গণ্ডগোল এবং সাদ্দাম আমার সাথে গণ্ডগোল করার পরপরই তার মা, বোন, ভাই, পরিবারের সকল সদস্য এসে আবার পুনরায় আমার উপর অতর্কিতভাবে হামলা করে এবং তারা মারামারি করে।